সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মোবাইল চার্জার রিফাইরিং এর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন দেখব এই চার্জারটির কি সমস্যা। এখন খুলে নিব চার্জারটি, খুলে দেখব চার্জারটির কি সমস্যা। তো এখন খুলে নিব, এখন মেপে দেখব মাল্টিমিটার দিয়ে যে চার্জারটির কি সমস্যা। ডায়োডটি মেপে নিব। প্রথমে আমরা এই ডায়োডটি মেপে নিব। কালো যে ডায়োডটি, এই ডায়োডটি মেপে নিব। ঠিক আছে। এখন এই ডিসি ক্যাপাসিটরটি মেপে নিব যে ক্যাপাসিটরটি ঠিক আছে কিনা। দেখুন ক্যাপাসিটরটি শর্ট। আমরা এখন ক্যাপাসিটরটি খুলে নিব। ক্যাপাসিটরটি খুলে নিব এরকম করে। আর একটি পুরাতন চার্জার থেকে আমরা ক্যাপাসিটরটি খুলে নিব। ক্যাপাসিটর খোলা কমপ্লিট। এখন ক্যাপাসিটরের মান দেখব। 10 ভোল্ট 470 ইউএফ। ক্যাপাসিটরটি এখন লাগিয়ে নিব। তো আপনারা সবসময় জন্য খেয়াল রাখবেন, প্লাসের দিকে প্লাস, মাইনাসের দিকে মাইনাস। এইভাবে ক্যাপাসিটরটি বসাইয়ে সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন। এরকম করে সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন। আমাদের ক্যাপাসিটর লাগানো কমপ্লিট। এখন চার্জারে সেটিং দিব। সবাই আমার পেজটি ফলো দিবেন, যাতে আমি সামনের দিনগুলোতে অনেক সুন্দর সুন্দর ডিভাইস আপনাদের উপহার দিতে পারি। আমাকে একটু সাপোর্ট করবেন, সামনের দিনগুলোতে আমি
অনেক সুন্দর সুন্দর ডিভাইস আপনাদের তৈরি করে দেখাবো। এখন চেক দিব আমাদের চার্জারে চার্জ হয় কিনা। দেখুন আমাদের চার্জারে চার্জ হচ্ছে, তার মানে আমাদের ক্যাপাসিটারটি শর্ট হয়েছিল। শুধু চার্জারে সাধারণত ক্যাপাসিটার এসি যে রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সটি নষ্ট হয় বেশি। তো আপনারা ভালো করে এই দুটো চেকিং করে নেবেন, তাহলেই বুঝতে পারবেন কোনটা নষ্ট হয়েছে। দেখুন আমাদের চার্জারে চার্জ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।